হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আজকে যে ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও। অবশ্যই যারা কুয়েতে এসে চাকরি করতে চাইছো বা যে কোনো গলফ কান্ট্রিতে তোমরা চাকরি করতে চাইছো তাদের জন্য এই ভিডিওটা। এই ভিডিওটাতে কি বলবো যে আপনি কিভাবে সহজেই কুয়েতে চাকরি পেতে পারেন বা কুয়েতের জন্য চাকরি অ্যাপ্লাই করতে পারেন সেই বিষয় নিয়ে আলোচনা করব। চলো শুরু করা যাক। অবশ্যই এই ভিডিওটা তোমরা স্টেপ বাই স্টেপ ফলো করো। কি কি বলছি সেগুলো অবশ্যই মন দিয়ে শোনো, তাহলেই তোমরা বুঝতে পারবে সম্পূর্ণ ভিডিওটি। প্রথম টিপসটি হলো যে আপনার ভিসা ঠিক আছে কিনা আর আপনার পাসপোর্ট প্রস্তুত আছে কিনা সেগুলো লক্ষ্য রাখুন। দেখুন, ভিসা ছাড়া আপনি বিদেশে কাজ করতে পারবেন না, প্রথম কথা। ঠিক আছে, তো আপনাকে প্রথমত সঠিক ভিসা আছে কিনা সেগুলোকে আপনাকে যাচাই করে নিতে হবে। তো সেকেন্ড কি আছে, পাসপোর্ট। পাসপোর্টটা কি? পাসপোর্টটা অবশ্যই তোমাকে দরকার। পাসপোর্ট ছাড়া আপনি কোনো জায়গাও যেতে পারবেন না। ঠিক আছে, তো পাসপোর্ট আপনাকে অবশ্যই রাখতেই হবে। তো এছাড়াও এখানে দু ধরনের ভিসা পাওয়া যায়, যেমন হচ্ছে একটা হচ্ছে ভিজিট ভিসা আর একটা হচ্ছে ওয়ার্ক ভিসা। ভিজিট ভিসার কাজ কি? যারা ভিজিট মানে 6 মাসের জন্য যারা ঘুরতে আসছো কুয়েতে বা যে কোনো গলফ কান্ট্রিতে যারা ঘুরতে আসছো তাদের জন্য ভিজিট ভিসাটা। কিন্তু আপনি যদি এই ভিজিট ভিসা নিয়ে কাজ করতে চান তাহলে আপনার এখানে পুলিশ মানে জেলও পর্যন্ত হয়ে যেতে পারে। ঠিক আছে, ভিজিট ভিসা অবৈধ হিসাবে ঘোষণা করা হয়। তো আপনার ভিসাতে অবশ্যই ওয়ার্ক পারমিট ভিসা থাকতেই হবে। আর সেকেন্ড হচ্ছে যারা অন্যান্য কোম্পানিতে অলরেডি কাজ করছে, তারা যেই কোম্পানি যদি অন্য কোনো ট্রান্সফার দেয় সেই ভিসা একটা আলাদা থাকে। সেই ভিসা থেকে আপনি অন্য কোম্পানিতে কুয়েতে থেকে বা যে কোনো জায়গা থেকে আপনি অ্যাপ্লাই করতে পারবেন অন্য কোম্পানিতে। ঠিক আছে, তো এই হচ্ছে আপনাকে অবশ্যই সতর্কভাবে কাজ করতে হবে এখানে কাজ করতে হলে, কারণ এখানে অনেক রুলস রেগুলেশন অনেকটাই। তো এই হলো ব্যাপার। আর সাথে থাকবে আপনার পাসপোর্ট, ছবি এবং আপনার সিভি অবশ্যই রাখুন। কোনো কোম্পানিতে কাজ করতে হলে আপনাকে অবশ্যই আপনার এই ডকুমেন্টসগুলো অবশ্যই থাকতে হবে। আমার 2 নম্বর টিপস হচ্ছে অভিজ্ঞতা। আপনি যে কোনো কোম্পানিতে কাজ করুন না কেন, আপনাকে অবশ্যই অভিজ্ঞতা তাদেরকে শেয়ার করতে হবে, তাই না? তো অবশ্যই আপনি যেমন হোটেলে কাজ করুন না কেন, রেস্টুরেন্টে কাজ করুন না কেন বা কোনো কন্ট্রাকশন কোম্পানিতে কাজ করুন না কেন, আগে যে কোনো কোম্পানিতে কাজ করেছেন সেই অভিজ্ঞতাগুলোকে আপনাকে আপনার যে সিভি আছে সেই সিভিতে আপনাকে মেনশন করতে হবে ভালোভাবে। কারণ কুয়েতে সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে অভিজ্ঞতা। আপনার এক্সপিরিয়েন্স ম্যাটার করে কাজের ক্ষেত্রে, তাহলেই আপনি কুয়েতে খুবই সহজভাবেই চাকরি পেতে পারেন। কেন বলছি আপনাকে অভিজ্ঞতা থাকতে হবে? কোনো কোম্পানিতে আপনি যখন যোগদান করবেন, ঠিক আছে, কোম্পানি অবশ্যই আপনাকে দেখে নেবে যে আপনার কি এক্সপিরিয়েন্স আছে, সেটাই ম্যাটার করে বিদেশে। তো অবশ্যই আপনি যদি আগে কখনো 5 বছর বা 6 বছর আগে কাজ করেছেন সেটি অবশ্যই সিভিতে মেনশন করবে। এর ফলে কি হয় বলুন তো, এর ফলে আপনার মাইনে বা স্যালারিটা ইনক্রিজ হতে থাকে। ঠিক আছে, ভালো স্যালারি পাওয়া যায় এখানে কুয়েতে যদি আপনি ভালো অভিজ্ঞতা দেখাতে পারেন কোম্পানিকে। আর গুরুত্বপূর্ণ 3 নম্বর টিপসটি হলো যে কাজ করার সবচেয়ে ভালো উপায় হলো যে আপনার বন্ধু বান্ধবীদের সাহায্য নেওয়া। বন্ধু বান্ধবেরা যারা বাইরে কাজ করছে অলরেডি, যারা কুয়েতে, দুবাইতে, যে কোনো গলফ কান্ট্রিতে আর যারা কাজ করছে তাদের সঙ্গে যোগাযোগ রাখুন। কারণ তারা যে সমস্ত কোম্পানিতে কাজ করছে তারা যদি চায় যে আপনাকে হায়ার করতে ওই কোম্পানিতে, তাহলে তারা হায়ার করতে পারবে। কারণ কোম্পানি রেফারেন্স দিয়েও কোম্পানি যে কোনো ক্যান্ডিডেটকে হায়ার করে নেয়। আপনি আপনার বন্ধু বান্ধবদের সঙ্গে যোগাযোগ রাখুন, এটা হচ্ছে সহজ উপায় বিদেশে চাকরির ক্ষেত্রে। আমার 4 নম্বর গুরুত্বপূর্ণ টিপসটি হলো যে সোশ্যাল মিডিয়া। হ্যাঁ, সোশ্যাল মিডিয়া হচ্ছে সবথেকে ভালো উপায় যে তুমি সহজেই নিজেভাবেই অ্যাপ্লাই করতে পারবে। কিন্তু অনেক সতর্কতা অবলম্বন করতে হবে আপনাকে। বিভিন্ন গ্রুপ আছে কুয়েতে, বেঙ্গলি জবস, এই সমস্ত নানা রকম গ্রুপ আছে। সেই গ্রুপে তুমি জয়েন হয়ে যাও আর ওখানে অ্যাক্টিভলি থাকো, যে নানা রকম বিভিন্ন ডিপার্টমেন্টে বিভিন্ন পজিশনে জব পোস্ট হয়, সেগুলিকেই তোমরা ফলো করো। আর অবশ্যই তোমরা অ্যাপ্লাই করার আগে যে কোনো অনলাইন থেকে তোমরা যদি বিজ্ঞাপন দেখে যদি জব অ্যাপ্লাই করো তাহলে অবশ্যই তোমরা সতর্কভাবে অ্যাপ্লাই করবে, কারণ এখান থেকে অনেক ফ্রড হওয়ার চান্সটা অনেকটাই বেশি থাকে। তো অবশ্যই তোমরা যাচাই করে নেবে কোনো জায়গায় অনলাইন থেকে যদি তোমরা জবের জন্য অ্যাপ্লাই করে থাকো। আর একটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনকার এজেন্টরা অনেক এজেন্ট আছে, সব এজেন্টের কথা বলছি না, অনেক এজেন্ট আছে যারা টাকা নিয়ে মানুষের সাথে চিট করে। ঠিক আছে, বিদেশে আসতে গেলে অবশ্যই এজেন্টকে ভেরিফিকেশন অবশ্যই করো, কারণ অনেক এজেন্ট আছে মানুষের লাখ লাখ টাকা নিয়ে অনেক মানুষের মানে কি বলবো কাজের প্রতিশ্রুতি দিয়ে সেইরকমভাবে কাজ দেয় না। ঠিক আছে, তো অবশ্যই বিদেশে আসতে গেলে এজেন্ট
ভেরিফিকেশন অবশ্যই করা উচিত। সর্বশেষ 5 নম্বর টিপস, ছোট্ট কাজ দিয়ে শুরু করুন আর সাথে ধৈর্য রাখুন। দেখুন, যে কোনো কোম্পানিতে শুরু করতে হলে, যে কোনো কোম্পানিতে কাজ করতে হলে এন্ট্রি লেভেলে কাজ করবেন, তখন আপনার বেতনটা অনেকটাই কম থাকবে। ঠিক আছে, যখন ওই কোম্পানিতে আপনি 2 বছর 3 বছর ধরে কাজ করতে থাকবেন, সেই কোম্পানি অবশ্যই আপনার আস্তে আস্তে আপনার প্রমোশন হতে থাকবে এবং আপনার স্যালারি বাড়তে থাকবে। আশা করি আপনাদের এই টিপসগুলো অবশ্যই ভালো লাগবে, কারণ আমার অভিজ্ঞতা থেকে আমি যেইভাবে অভিজ্ঞতা অর্জন করেছি সেই অভিজ্ঞতা দিয়ে আপনাকে শেয়ার করলাম। তো আপনি যদি বিদেশে আসতে চান বা কাজ করতে চান, অবশ্যই এই 5টি টিপস মাথায় রাখবেন, তাহলেই আপনি সাকসেসফুলভাবে এখানে কাজ করতে পারবেন। যারা বিদেশে আসতে চাইছো বা যারা অলরেডি অ্যাপ্লাই করে ফেলেছো, তাদের জন্য এই ভিডিওটি বানালাম। এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে তোমরা শেয়ার করো ভিডিওটি, এবং এই ধরনের তোমরা যদি ভিডিওতে চাও যে বিদেশে কি ধরনের কি সিচুয়েশন বা বিদেশে থাকতে গেলে কি কি রুলস মানতে হয়, সেই ধরনের যদি তোমরা ভিডিও দেখতে চাও তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করো। এই ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করতে ভুলবে না, তাহলে পরবর্তী যে ভিডিওটি আসবে তাহলে তোমরা নোটিফিকেশন অবশ্যই পাবে। তো আজকের মতন এই পর্যন্ত।